এখন বর্তমান সময় হচ্ছে অপসংস্কৃতি। আপনার প্রত্যেকটা মিডিয়ার মধ্যে একেবারে অপসংস্কৃতি পড়ে গেছে, নাচ গান দৃশ্য, বিভিন্ন রকম দৃশ্য শুরু হয়ে গেছে। মিডিয়ার মধ্যে ইসলামিক কালচার একেবারে পাওয়া যাচ্ছে না। সেই জন্য আমি এমআরকেটিভির মাধ্যমে নাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনে পাকের হামদে বাড়ি তাআলা ইসলামের মূল বিষয় আকীদা আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রচারের জন্য এমআরকেটিভি খুলে সুন্নিয়তের প্রচারের সাথে সাথে সারা বাংলাদেশের যে খবরগুলো সবার আগে আমরা প্রচার করার চেষ্টা করি। আমার সবসময় একটি চিন্তা যে মিডিয়াগুলো যাদের হাতে দখল হয়ে গেছে, এই মিডিয়াগুলো এখন ইসলামিক মূল্যবোধের মধ্যে নাই। মিডিয়াগুলোর মধ্যে অপসংস্কৃতি ঢুকে গেছে। অপসংস্কৃতি থেকে বের হওয়ার জন্য আমরা যারা আছি, যারা ইসলামী মূল্যবোধ বিশ্বাসী, ইসলামকে ভালোবাসি, লালন করি, ধারণ করি, ইসলাম নিয়ে চিন্তা করি, আমরা সবসময় চিন্তা করি যে আমাদের মিডিয়ার মাধ্যমে যেন ইসলাম প্রচার হয়, আমাদের মিডিয়ার মাধ্যমে যেন আল্লাহ ও রাসূলকে সন্তুষ্টি করার মতো কাজ হয়। আমি সবসময় এই জন্য চিন্তা করি। চট্টগ্রাম জনপ্রিয় অনলাইন প্ল্যাটফর্ম এমআরকেটিভির উদ্যোগে ইফতার মাহফিল। এই মাহফিলে শত শত আশিক রাসূল ভাইরা বিশেষ করে উপস্থিত আছেন। প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ মঈনুদ্দিন কাদের সকল, সম্মানিত উপদেষ্টা চট্টগ্রাম প্রেস ক্লাব প্রধান মেহমান মোহাম্মদ এস এম মিজানুল্লাহ সমরকন্দি চেয়ারম্যান সাংবাদিক উন্নয়ন পরিষদ, প্রধান আলোচক আর মোহাম্মদ কামরুল ইসলাম প্রধান খালেদ মোহাম্মদিয়া ঐক্য কাফেলা, উদ্বোধকে যিনি এসেছিলেন এখন চলে গেছেন মোহাম্মদ আব্দুল হাই সহ প্রকাশক বিষয়ক সম্পাদক চট্টগ্রাম মহানগর বিএনপি। আজকের মাহফিলে যিনি প্রধান আলোচক আহলে সুন্নাত ওয়াল জামাতের নয়নমণি মুনাজ্জারে আহলে সুন্নাত আল্লামা মুফতি মোহাম্মদ ইলিয়াস হুসাইনি আল মাইজভান্ডারি, প্রতিষ্ঠাতা আহমদিয়া রহমানিয়া সুন্নিয়া আলতাফিয়া সুন্নিয়া মাদ্রাসা। মাহফিলে আজকে উপস্থিত আছেন এমআরকেটিভির সহ পরিচালক মোহাম্মদ কফিল তালুকদার, মোহাম্মদ কামালউদ্দিন পরিচালক সাংবাদিক উন্নয়ন পরিষদ, উপস্থিত আছেন শহীদুল ইসলাম কেন্দ্রীয় সভাপতি সাংবাদিক উন্নয়ন পরিষদ, রেবেকা সুলতানা রেখা চৌধুরী, এস এম জিয়া ভাই, মোহাম্মদ আবু বকর সিদ্দিক সহ আমার সামনে যারা আছেন সাংবাদিক মোহাম্মদ জাহাঙ্গীর ভাই সহ আরো যারা উপস্থিত হয়েছেন, বিশেষ করে আমার প্রাণপ্রিয় স্যার রানা স্যার মাহবুব স্যার সহ আর যারা উপস্থিত হয়েছেন, শুরুতে আমার সালাম দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা জানেন রমজান হচ্ছে উম্মতের মাস। এই রজব মাস হচ্ছে বৃক্ষরোপণের মাস, শাবান হচ্ছে গাছ ওঠার মাস, রমজান হচ্ছে ফল ধরার মাস। মানুষ যখন রজব মাসের মধ্যে রমজানের ইবাদত বন্দির জন্য প্রস্তুত নেবে আর শাবান মাসে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ পড়ে 5 ওয়াক্ত নামাজ পড়ে রমজানের জন্য যখন প্রস্তুতি নেবে, মানুষ তখন মাওলার প্রেমে এমন ছাত্র করবে, মাওলার প্রেমে এমন বিভোর হয়ে যাবে, ইবাদত বন্দেগী রিয়াজতের মাধ্যমে মাওলার প্রেমে এমন বিভোর হয়ে যাবে। এই রমজানে মাওলাকে সন্তুষ্টি করার জন্য, আল্লাহকে সন্তুষ্টি করার জন্য ইবাদত বন্দেগী করবে। তা আমি চিন্তা করলাম যে এই রমজান মাসের মধ্যে কেউ যদি একটি কাজ করে, 1 টাকা দান করে 70 টাকা পাবে। কেউ যদি নফল নামাজ যদি 2 রাকাত পড়ে, 1 রাকাতে 70, 2 রাকাতে 40, 140 রাকাত হবে। রমজান মাসে কেউ যদি একটি ইফতার মাহফিল করে, এই ইফতার মাহফিল হবে 70টি ইফতার মাহফিলের মতো সমান, ঠিক না? তো এই রমজান মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে ইবাদত বন্দেগী করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন হাকামুল হাকিমিন শয়তানকে এই রমজান মাসে বন্দী করে রাখা হয়েছে। এই রমজান মাসের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে, হে আমার এই বান্দারা, তোমরা রোজা রাখো যেমনিতে তোমাদের পূর্ববর্তীদের উপর রোজাকে আমি ফরজ করে দিয়েছি। এই রমজান মাসে জান্নাতের দরজাগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন খুলে দেওয়া হয়, জাহান্নামের দরজাগুলোকে বন্ধ করে দেওয়া হয়। সেই জন্য আমি চিন্তা করলাম যে প্রতি বছর আমি মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের মাধ্যমে ছোট ছোট বাচ্চাদেরকে নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে প্রতিযোগিতা করে থাকি প্রতি বছর। এই বছরও আমি একটু চিন্তা করলাম যে এমআরকেটিভির আয়োজনে
রমজান মাস ব্যাপী নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি নাম দিয়ে সাওমের সুরধ্বনি নামে একটি নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রোগ্রাম আমি করেছি। এই প্রোগ্রামের মাধ্যমে আমার যারা ছোট ছোট বাচ্চারা আছে, যারা এখন বর্তমান সময় হচ্ছে অপসংস্কৃতি, আপনার প্রত্যেকটা মিডিয়ার মধ্যে একেবারে অপসংস্কৃতি পড়ে গেছে, নাচ গান দৃশ্য বিভিন্ন রকম দৃশ্য শুরু হয়ে গেছে, মিডিয়ার মধ্যে ইসলামিক কালচার একেবারে পাওয়া যাচ্ছে না। সেই জন্য আমি মার্কেটিং এর মাধ্যমে নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন পাকের হামদে বাড়ি তাআলা ইসলামের মূল বিষয় আকীদা আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রচার এবং প্রসারের জন্য মার্কেটিং খুলে সুন্নিয়তের প্রচারের সাথে সাথে সারা বাংলাদেশের যে খবরগুলো সবার আগে আমরা প্রচার করার চেষ্টা করি। আমার সবসময় একটি চিন্তা যে মিডিয়াগুলো যাদের হাতে দখল হয়ে গেছে, এই মিডিয়াগুলো এখন ইসলামিক মূল্যবোধের মধ্যে নাই, মিডিয়াগুলোর মধ্যে অপসংস্কৃতি ঢুকে গেছে। এই অপসংস্কৃতি থেকে বের হওয়ার জন্য আমরা যারা আছি, যারা ইসলামী মূল্যবোধ বিশ্বাসী, ইসলামকে ভালোবাসি, লালন করি, ধারণ করি, ইসলাম নিয়ে চিন্তা করি, আমরা সবসময় চিন্তা করি যে আমাদের মিডিয়ার মাধ্যমে যেন ইসলাম প্রচার হয়, আমাদের মিডিয়ার মাধ্যমে যেন আল্লাহ তো রসুলকে সন্তুষ্টি করার মতো কাজ হয়। আমি সবসময় এই জন্য চিন্তা করি। এই নিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।